কয়েকটি অল্প কিছু দুই একটি পত্রিকা তারা লেখে শেখ মুজিব জাতির পিতা বঙ্গবন্ধু। আপনারা লিখতে পারেন, আপত্তি নেই, কিন্তু ওই লোকটি তো গণতন্ত্র হত্যা করেছিল, ওটা লিখুন লিখুন। ওই লোকটি তো বাকশাল কায়েম করেছিল, ওটি লিখুন। জাসদের 20,000 নেতা কর্মীকে মেরে ফেলেছিল। মুক্তিযুদ্ধ সিরাজ শিকদারকে হত্যা করার পর আনন্দে উল্লাস করেছে পার্লামেন্টের মধ্যে, ওইটা লিখুন। বিএনপির 47তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ওই বিএনপি গণমাধ্যম এবং সংবাদপত্র আমরা দেখেছি প্রয়াত জিয়াউর রহমান এই দল প্রতিষ্ঠা করে। জিয়াউর রহমান রণাঙ্গনের একজন বীর মুক্তিযোদ্ধা নয়, ওইটা লিখতে পারেননি। জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, ওইটা লেখা যায় না। জিয়াউর রহমানকে আজ জাতীয় আন্তর্জাতিক চক্রান্তে হত্যা করা হয়েছে, তিনি শাহাদাত বরণ করেছেন, তিনি শহীদ, ওইটা আপনারা লিখতে পারলেন না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, প্রয়াত জিয়াউর রহমান কোন সংস্কৃতি নিয়ে আসছেন আমরা তো সবই জানি, আমরা সবই জানি। কেন এটা আপনারা করছেন? 1 বছর হয়নি, কি নিষ্ঠুরতা, কি ভয়ঙ্কর পরিস্থিতি। এই বগুড়ার একটি 4 কি 5 বছরের শিশু সন্তান শেখ হাসিনার আইন শৃঙ্খলা বাহিনীর ছোড়া গুলিতে সে কাতরাচ্ছিল। বেঁচে আছে কিনা জানি না, নামটা ভুলে গেলাম। 5-6 বছরের একটি বাচ্চা মেয়ে হাসপাতালে ছিল অনেকদিন, ছেলে না মেয়ে যেন, আহত, চোখ নষ্ট হয়ে গেছে। মানে আজকে এইরকম কত শিশু, কত তরুণ, কত কিশোর, কত কলেজের ছাত্র, স্কুলের ছাত্রছাত্রী, ইউনিভার্সিটির ছাত্রছাত্রীকে হত্যা করে এ দেশ থেকে তিনি পালালেন। এখন তার পিতাকে লেখা হয় বঙ্গবন্ধু জাতির পিতা করে, আর জিয়াউর রহমানকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, এইটা বলা যায় না। আমরা যে বলি মাঝে মাঝে, অনেকেও বলছেন, অনেকে লিখছেন, চক্রান্ত কোনো থেমে নেই। এই দেশটাকে করায়ত্ত করা হয়েছিল একটি দেশের মুসাহিবি করার জন্য, একটি দেশের অনুগত থাকবে, চিরদিন অনুগত থাকবে, এইটাই ছিল তাদের উদ্দেশ্য। এবং এই জন্যই তাদের পছন্দের দল জনগণের নির্বাচিত হোক বা না হোক, এইটা দেখার দরকার ছিল না দিল্লির প্রভুদের। তাদের চাই তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই, আমার সোনার শেখ হাসিনা চাই তাদের কাছে। এই কারণেই তারা শেখ হাসিনাকে দেখতে চায়। শেখ হাসিনা নিজ দেশের গণতন্ত্রকামী মানুষকে হত্যা করে, নিজ দেশের গণতন্ত্রকে ধ্বংস করে, নির্বাচন কমিশন ধ্বংস করে, কথা বলার স্বাধীনতাকে গলা টিপে হত্যা করে। তাকে আপনারা নিজেরা একটি গণতান্ত্রিক দেশ হয়েও আপনারা তাকে সমর্থন করেছেন, কারণ যে নির্লজ্জভাবে শেখ হাসিনা নিজের স্বাধীনতা বিক্রি করে দিয়ে হলে, নিজের সার্বভৌমত্বকে বিকিয়ে দিয়ে হলে সে মুসাহিবি করবে, সে গোলামি করবে। এই কারণেই তাকে আপনারা টিকিয়ে রাখতে চান। এখানে জনগণের ইচ্ছাই অনিচ্ছার কোনো দাম নেই, কথা বলার কোনো দাম নেই, কিন্তু জনগণ বারবার এই 16 কোটি 17 কোটি 18 কোটি জনগণ, এটা তো কম জনগোষ্ঠী নয়, এই জনগোষ্ঠীকে দাবিয়ে রেখে পরাজিত করে বন্দুকের নাম এই জনগণকে কখনো ভয় দেখাতে পারেনি। আমার প্রমাণ হলো, 71 যেমন প্রমাণ হলো, আমার প্রমাণ হলো যেই দলকে, এই দেশের মানুষকে দমিয়ে রাখা যাবে না। কত চেষ্টা করেছেন, এত গুম খুন অত্যাচার, এত মিথ্যা মামলা। এখানে যারা স্টেজে বসে আছেন, সামনে বসে আছেন, কারো সর্বনিম্ন 50টা, উপরে 200-250টা। আমাদের অনেক নেতার নামে 500টা মামলা, আমার নামে 300টার উপর অধিক মামলা। এই মামলা শেখ হাসিনা দিয়েছে। এই আওয়ামী লীগ টিকে থাকার জন্য, সমস্ত বিরোধী দলকে দুর্বল করার জন্য আপনার যা ইচ্ছা তাই ভাবে আপনি পুলিশ প্রশাসনকে ব্যবহার করেছে। তারা অপরাধী দল। কিন্তু বারবার বিএনপি কেন জেগে উঠেছে? ওই যে জিয়াউর রহমান, ওই যে তার জনগণের মাঝে ইতিবাচক তার যে রাজনীতি, স্বাধীনতা যুদ্ধের ঘোষণা,
এবং স্বাধীনতার পরে 7ই নভেম্বর থেকে তিনি যে বহুদলীয় গণতন্ত্র, ওই বাকশাল সেই একদলীয় শাসন থেকে সব দল, সব মানুষের কথা বলা, সব মত পথ খোলা থাকবে, ওপেন, সবাই কথা বলতে পারবে, এই নিশ্চয়তা দিয়েছিলেন জিয়াউর রহমান বলেই তার দল জনপ্রিয়।